মনে হয় ও এসে গেছে, গরম থেকে এসে দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি যাই। দৌড় খুলতে টাইম লাগলো কেন? কেমন করো, সারাদিন তো শুয়ে বসে থাকো। হ্যাঁ, শুয়ে বসে থাকি মানে? প্রত্যেক দিন সকালে উঠে রান্না করা, অফিসে যাওয়ার আগে সমস্ত খাবার রেডি করে দেওয়া, জামা কাপড়গুলো সব কাচা, জামা কাপড় গোছানো, বিছানা গোছানো, একটার পর একটা কাজ, সমস্ত কিছু পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, জল ভরা, বাসন মাজা, সামলে খেতে, স্নান করতে কত বেলা হয়ে যায়, আর বলছে শুয়ে বসে থাকি। দাঁড়াও, কাল যেন কি বলেছিল, শুয়ে বসে থাকি, আজ দেখাচ্ছি মজা। উফ, এক গ্লাস জল দাও তো। যা বাবা, কি হলো? টেবিল অগোছালো, রান্নাঘরের এই অবস্থা, বেসিন ভর্তি বাসন, কি করে রেখেছে, এরকম তো আগে দেখিনি। ঘরটাও তো গুছিয়ে রাখিনি কিছু। কি হলো, বসে বললে কেন? খেতে দেবে না? বসে বসেই তো খাবারটা রেডি হয়ে যাবে, দেখো গিয়ে হয়তো রেডি হয়েও গেছে। আর সারাটা দিন শুয়েছিলাম, তাই ঘরদোর কি সুন্দর গোছানো হয়ে গেছে। এই ব্যাপার, এক্ষুনি করে নিচ্ছে শুয়ে বসে। মুখে বলা সহজ, কাজে করে দেখাও। হ্যাঁ, এটা কোনো কাজ? ভালো করে করো। জামা কাপড়গুলোও তুলে রাখিনি। সারাদিন পর ফিরে যে চা খাবো, চা পাতা কোথায়, চিনি কোথায়? এত বাসন পড়ে আছে, এইগুলোও ধুতে হবে এখন? এত কাজ করতে হবে, আগে তো বুঝিনি। ওহ, গ্লাসটাও ভেঙে গেল। আল্লাহ, কি করে বলি এখন, আর পাচ্ছি না। হয়ে গেল? সত্যি সংসারের কাজগুলো অনেক খাটুনির। শুয়ে বসে থাকলেই নাকি সব কাজ হয়ে যায়? সংসারে এত রকমের কাজ থেকে আমি বুঝতেই পারিনি। বুঝলাম সব কাজই অনেক পরিশ্রমের, সেটা বাইরেরই হোক আর ঘরেরই হোক। কখনো ভাবিনি খাবার বানাতে, বাসন ধুতে এত কষ্ট হয়। তোমরা বাড়ির বউয়েরা ঘরের কাজগুলো এত সুন্দরভাবে করে নাও বলেই আমরা বাইরের কাজগুলো সময় মতো করতে পারি। সংসারে স্বামী স্ত্রী দুজনেরই সমান প্রয়োজন, কোনো কাজই ছোট নয়, কেউ কম কেউ বেশি নয়, সেটা আজকে বুঝলাম। সরি।